সোজা না, বাঁ দিকটা নাও, শর্টকাট নাও, সোজা জ্যাম পড়বে। হ্যাঁ, আমার বউটা হসপিটালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর উনি এত বড় ডাক্তার, উনি কিন্তু অপারেশন করে তাড়াতাড়ি বাড়ি পালিয়ে গেলেন। এটা না আমি কিছুতেই মেনে নেবো না। একটা এত বড় হসপিটাল, একটা এত বড় ঘটনা, এটা কিছুতেই মেনে নেবো না। আপনি একটু বোঝার চেষ্টা কি বুঝবো বলুন তো? আমরা তো চেষ্টা করছি। বুঝবো বলুন তো? হ্যাঁ ম্যাডাম, আপনি চলে আসুন, রবর বেশ জমে গেছে। হ্যাঁ, অনুভবকে ওই লোকজনদের ভিড়ে একা ছেড়ে দেওয়া যাবে না। ওরা যদি ওকে অপমান করে তাহলে আবারও ভেঙে পড়বে। এটা কি করে হতে পারে? ডক্টর মৈত্র আমাকে নিজে জানালেন অপারেশন সাকসেসফুল। তাছাড়া পেশেন্টকে আইসিইউতে ট্রান্সফার করা পর্যন্ত পেশেন্টের কন্ডিশন স্টেবল ছিল। স্যার, আমাদের যতটুকু মনে হয়েছে তার থেকে আমরা বুঝতে পেরেছি যে পেশেন্টের শরীরে এমন কিছু গেছে যার ফলে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। হোয়াট? বিষক্রিয়া? আপনি তো সারাক্ষণ ওখানে ছিলেন, কি কি মেডিসিন দেওয়া হচ্ছে দেখি। স্যার, এই মেডিসিনগুলো ডক্টর মৈত্র নিজে দিয়ে গেছিলেন, এর বাইরে তো কিছুই দেওয়া হয়নি। দেখি। এখানে যা যা মেডিসিন রয়েছে তাতে তো পেশেন্টের কন্ডিশন এরকম হওয়ার কথা নয়। আর তাছাড়া এখানে অপারেশনের আগে পেশেন্ট কোন কোন মেডিসিনে অ্যালার্জি রয়েছে তার টেস্ট রিপোর্ট এখানে রয়েছে। ডক্টর মৈত্র প্রোটোকলের বাইরে যেতেই পারেন। স্যার, আমরা তো সেটাই ভাবছি। এদিকে বাইরের লোকজন তো কিছুই বুঝতে চাইছে না। ডক্টর মৈত্র আসা অবধি তারা কিছুতেই অপেক্ষা করতে রাজি নয়। প্লিজ কিছু করুন স্যার, বাইরে মারামারি শুরু হয়ে গেছে, লোকে ভাঙচুর করছে, কেউ কোনো কথা শুনছে না। সর্বনাশ। ডক্টর বোস, Yes, sir. আপনি শীঘ্রই সিকিউরিটিতে খবর দিন, আর আমি দেখছি গিয়ে কতটা ম্যানেজ করা সম্ভব। ধরুন। আনন্দী না হয় আজ তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, কিন্তু বিক্রম ও তো আবার আসতে পারে, কালকে বা পরশু, বা কতদিন ওকে এইভাবে আটকে রাখবো? সত্যিটা কতদিন লুকিয়ে রাখবো? আমিও সেটাই ভাবছি। আর আনন্দী যা নাছরবান্ধা মেয়ে, ঠিক বারবার এসে সত্যিটা বার করে ফেলবে। কিছু একটা উপায় তো বার করতেই হবে। যা করার তাড়াতাড়ি করো বিক্রম। আনন্দী কিন্তু সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তারপর ওর বাড়ির লোকেরাও রয়েছে, তারা যদি দল বেঁধে এসে একটা হামলা করে তো আমরা টিকতে পারবো না। ওয়েট ওয়েট ওয়েট, ওকে আমি একটা কাজ করছি। আমি নন্দার ফোন থেকে কাল সকালে আনন্দীকে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি। লিখবো যে তুই এসেছিলিস, আমি ছিলাম না, আর আজ বিকেলে বিক্রমের সাথে নর্থ বেঙ্গল যাচ্ছি, 15 দিনের ট্রিপ। এটা লিখলে আশা করি বেশ কিছুদিন চালাবে। গুড আইডিয়া। তবে মম ড্যাডও তো এর মধ্যে এসে পড়বে, ওদের কি বলবে সেটা কিছু ভেবেছো? আরে একটা তো আগে উদ্ধার হোক। মম ড্যাডকে নিয়ে অতটা চাপ নেই। ওদেরকে বলবো যে নন্দা হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে গেছিল, ভাঙচুর করছিল, তাই বাধ্য হয়ে ওকে আটকে রাখতে হয়েছে। তো জানো মম ড্যাড সেটা বিশ্বাস করে। যাকে আপাতত তোমার বউকে একটু খুলে দিয়ে আসি, নাহলে আজ যদি মরে টরে যায় তখন আবার আরেক বিপদ। আনন্দী কিন্তু ছেড়ে দেবে না। চিৎকার চেঁচামেচি কেন? এত রাস্তা আটকাচ্ছেন কেন? কি হয়েছে?
এই যে ডক্টর মৈত্র, আমার বউটাকে তো প্রায় আধমরা করেই ছাড়লেন আপনি। কেন করলেন আপনি এটা? জবাব দিন। দেখুন, এখন এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আমাকে ভেতরে যেতে হবে, পেশেন্টকে দেখতে হবে। আমাকে যেতে দিন। না, যেতে দেবো না। কেন যেতে দেবো? আপনি ভেতরে গিয়ে আমার বইয়ের মতোই আরো 5 জন পেশেন্টকে আধমরা করে দেবেন, তাই তো? আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন, তারপর আপনি ভেতরে যাবেন। আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এখন না। তার আগে চুপ! আমাকে বড় বড় বাতাইলা না? এখন চাপে পড়ে পেশেন্টের উপর দরদ দেখাচ্ছেন। আমার বইয়ের সর্বনাশ করে স্বাদ মেটেনি, আরো লোকের ক্ষতি করতে চান। আমি কিন্তু সেটা হতে দেবো না বলে দিচ্ছি। দেখুন, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমাকে যেতে দিন প্লিজ। পেশেন্টকে দেখতে হবে। সময় নষ্ট তো আপনি করছেন। তাও আবার ইচ্ছে করি? হ্যাঁ, আপনি নিজেকে ডাক্তার বলেন কি করে? লজ্জা করে না? এরকম একটা ক্রিটিক্যাল পেশেন্টকে অপারেশন করে আপনি বাড়ি চলে গেলেন ঘুমোতে। আমার বউকে তো প্রায় আধমরা করেই দিয়েছেন আপনি। হ্যাঁ, তারপর বাড়িতে গিয়ে ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে আপনি আবার হসপিটালে ফিরে এলেন ম্যানেজ দিতে। দেখুন, আমি হাত জোর করছি আপনাদের সকলের সামনে, আমাকে প্লিজ ভেতরে যেতে দিন। পেশেন্টকে দেখতে হবে। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। আপনার যতগুলো প্রশ্ন আছে আপনি জমিয়ে রাখুন, আমি সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু এখন নয়। এখন আমাকে পেশেন্টকে গিয়ে দেখতে হবে, কারণ তার কাছে এক একটা সেকেন্ড দামি। হাতলটা ছাড়ুন। না, ছাড়বো না। একবার ভেতরে চলে গেলেই তো আর বেরোবেন না। চালাকি না, চালাকি। এই মধুসূদনের সঙ্গে না চালাকি করতে যাবেন না, একেবারে পুঁতে রেখে দেবো। আগে আমাকে বলুন, আমার ওয়াইফের এমন অবস্থা কেন হলো? সেটা বলার জন্য আপনার ওয়াইফকে আমাকে দেখতে হবে। এখানে থেকে বলবো কি করে? মজা পেয়েছেন না? মজা? একটু আগে আমার পেশেন্ট সুস্থ ছিল, আর এখন বাঁচা মরার মাঝখানে খাবি খাচ্ছে। সাফ কথা বলে দিচ্ছি, হ্যাঁ, আপনি কিন্তু এই মধুসূদনকে চেনেন না। পায়ের মতো প্রাণটাও যাবে, হ্যাঁ, আর সাথেই হসপিটালটা সব ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো একদম। আপনার এই থ্রেটে অনুভব মিত্র ভয় পায়। তাও আবার বলছি, দয়া করে আপনারা সরে দাঁড়ান। আমি যতক্ষণ এখানে আটকে থাকবো ততক্ষণ কিন্তু আপনার স্ত্রীর শরীর আরো ডিটেরিয়েট করবে, আর আমি না গেলে তো ঠিকঠাক ডায়াগনোস করা সম্ভব নয় কি হয়েছে ওনার। তাই বলছি, অন্যদের কথায় ইনফ্লুয়েন্স না হয়ে আপনি সরে যান, আমাকে ভেতরে যেতে দিন। শুনুন দাদা, আপনার এই মিষ্টি মিষ্টি কথায় না আমি ভুলবো না। এ সমস্ত বলে কেটে পড়ার ধান্দা না আপনার। কেন আজে বাজে কথা বলছেন আপনি? ওই মেজাজ কাকে দেখাচ্ছেন? মেজাজ কাকে দেখাচ্ছেন আপনি? মেজাজ শুরু থেকে আপনি দেখাচ্ছেন, আমি নয়। আবারও বলছি, আমাকে আটকাবেন না, আমাকে ভেতরে যেতে দিন। আমি না গেলে কিন্তু আপনার স্ত্রীকে ঠিকঠাক ডায়াগনোসিস করা যাবে না। আমার কথা মতো বাকি ডাক্তাররা ওনার চিকিৎসা করেছে, ওনাকে মেডিকেশন দিয়েছে, কিন্তু কেন এরকম হয়েছে, কি হয়েছে, সেটা আমি না গেলে ঠিকঠাক জানা যাবে না। তারা এগোতেও পারবে না। বললাম তো কোথাও যাওয়া হবে না আপনার। আপনি এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন কেন? শুনুন, ডক্টর মৈত্রকে ভেতরে যেতে দিন। আমরা এখান থেকে কোথাও সরবো না, হ্যাঁ, যতক্ষণ না উনি আমার প্রশ্নের উত্তর দেবেন। সিকিউরিটি, উনি এখানেই থাকবেন। সিকিউরিটি, আপনারা কি করছেন? সরেন এনাদেরকে। অনুভব, আবার একটা কেলেঙ্কারি। প্লিজ ডক্টর সিনহা, এতটা ইরেসপন্সিবলের মতো কাজ তুমি বারবার কি করে করতে পারো অনুভব? এসব কি বলছো তুমি? আর কেন এসেছো এখানে তুমি? কেন এসেছে মানে? এটা তো আমারও হসপিটাল নাকি? আমি আসতে পারি না এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে। আমি হসপিটালে আসবো না, এটা কি বলছো অনুভব? দেখো, আমি জানি তোমরা কেউ আমায় পছন্দ করো না, বাট আই লাভ দিস হসপিটাল। স্টপ ইট! কি হচ্ছে কি? কেন ঝামেলা করছেন? কেন বুঝতে পারছেন এটা একটা হসপিটাল? প্লিজ চুপ করুন আপনারা, প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি, চুপ করুন। শুনুন, ওনার জন্য না আমার ওয়াইফ মরে যেতে বসেছে, হ্যাঁ, তো এখন ঝামেলা করবো না তো কি করবো? ওনাকে পুজো করবো। প্লিজ
প্লিজ আপনি একটু শান্ত হন, আপনারা প্লিজ একটু শান্ত হন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। আপনারা কেন বুঝতে পারছেন না? দেখুন দেখুন, মানুষ মাত্রই তো ভুল হতে পারে। ডক্টর অনুভব মৈত্র একজন মানুষ, ওনারও ভুল হয়েছে, আপনাদের এটা বুঝতে হবে, আপনারা বোঝার চেষ্টা করুন। মানেটা কি? মানেটা কি? একজন ডক্টরের জন্য, তার ভুলের জন্য একজন পেশেন্ট মারা যাবে, আর পেশেন্টের বাড়ির লোকরা সব চুপ করে বসে থাকবে, কিছু বলবে না? এটা কি মামার বাড়ির আবদার? আপনি প্লিজ একটু শান্ত হন, প্লিজ একটু শান্ত হন। কেন বুঝতে পারছেন না? ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? ডক্টর অনুভব মৈত্র একটা এত বড় অ্যাক্সিডেন্ট থেকে রিকভার করছেন। দেখুন, ওনার মেন্টাল স্টেট হয়তো ঠিক নেই, সেই জন্য হয়তো। দিয়া, এসব কি বলছো দিয়া? তুমি এসব কথা বলে তো সবাইকে আরো বেশি উত্তেজিত করে দিচ্ছ। তুমি কি বলছো অনুভব? আমি কোথায় উত্তেজিত করছি? যেটা ফ্যাক্ট সেটাই বলছি। মেন্টাল অবস্থা ঠিক নেই মানে? এরকম একজন মেন্টাল অবস্থা নিয়ে কি করে একটা পেশেন্টের অপারেশন করে, তাও এত সিরিয়াস অপারেশন? হ্যাঁ, আমার ওয়াইফের যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না, সবার এগেইনস্টে পুলিশে কেস করব। কিন্তু প্লিজ প্লিজ আপনারা শান্ত হন। ডক্টর লাহিড়ী, প্লিজ আপনি চুপ করুন, আপনি এর মধ্যে কোনো কথা বলবেন না। কেন ডক্টর সরকার, কেন আমি কথা বলবো না? আচ্ছা ডক্টর, এই বিষয়ে কথা বলতেই পারে, আমার রাইট আছে কথা বলার। আর তাছাড়া আমি তো বুঝতে পারছি বিষয়টা কি হয়েছে। অনুভব, তুমি অসুস্থ, এটা কিন্তু আমি জানি, আমরা প্রত্যেকে জানি। দেখো, তুমি যথেষ্ট টায়ার্ড ছিলে, সেই অবস্থায় তুমি অপারেশন করেছো, তারপর তুমি বাড়ি গেছো রেস্ট নিতে। তো হতেই পারে হয়তো টায়ার্ডনেসের মধ্যেই অনুভব পেশেন্টকে এমন কোনো ওষুধ ইনজেক্ট করেছে, তার জন্য হয়তো এরকম কিছু ঘটনা ঘটে। ডক্টর লাহিড়ী, প্লিজ চুপ করুন আপনি। কেন আমি চুপ করবো ডক্টর সরকার? কথা বলার রাইট আমার 100%। আমি বলছি আপনি চুপ করুন। না, আমি কেন চুপ করব? এখানে প্রত্যেকে। তুমি কি করে জানলে যে পেশেন্টের বডিতে ভুল ওষুধ ইনজেক্ট করা হয়েছে?